আমাদের এক ভাই, কোনো রাজনৈতিক পরিচয় তার ছিল না, মাথায় পিস্তল ঠেকিয়ে দিনে দুপুরে গুলি করা হলো। নাম কি তার বলেন? ওসমান হাদি ভাই। তিনি তার দেখবেন সমস্ত প্লাকার্ড ব্যানার, সেখানে লেখা আছে ইনসাফ, মানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। ইনসাফ, ন্যায়, কল্যাণ, এটাই এই জমিনে যদি বাস্তবায়ন করা যায় তাহলে শান্তি আসবে। এই সংগ্রামের দায়িত্বের নেতৃত্বে তিনি ছিলেন আমার বন্ধুগণ। কিন্তু বিনিময়ে তাকে শহীদ হতে হলো। আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন বলছে আমি। তিনি কি কোনো দলের ছিলেন বলেন? ইনকিলাব মঞ্চ, মানে সবার সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম ছিল সেটা। এখানে দাঁড়িয়ে তিনি ইনসাফের কথা বললেন, ন্যায় বিচারের পক্ষে কথা বলেছেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেছেন। কিন্তু ভারতীয় গোয়েন্দারা তাদের ষড়যন্ত্র, ভারতবর্ষের ইন্ধনে তাকে কিন্তু হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করুন, যুবকেরা আজকে ব্যতীত যুবকদের অন্তর কাঁদে। কারণ এই আন্দোলনে এই শুধু এই গাবতলী বগুড়া নয়, গোটা বাংলাদেশ দলমত নির্বিশেষে আন্দোলন করে কিন্তু এই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু চিন্তা করে দেখবেন, এই যুবকদের মধ্যে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটির ছাত্ররা, এদের পিতামাতার কাছে খবর নিয়ে দেখেন, কোনটা রাত তাদের চোখের পানি ছাড়া যায় না। কারণ এই পৃথিবীতে একজন যুবক সন্তানের লাশ পিতামাতার জন্য বহন করা সবচাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই যুবকের একজন ওসমান হাদি ভাই জীবন দিলেন। আমার বন্ধুগণ, এরকম ইমানের পক্ষে থাকতে হবে, ইমান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, ইনসাফের পক্ষে থাকতে। শুনলাম তিনি নাকি হাফেজও ছিলেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাহলে শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দিয়েছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, কোন শত্রুকে ভয় পান নাই। আসলে ইমানদারেরা বুঝি এমনই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক যুবক, সেদিন সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, যুবকের একটা চিঠি ধরিয়ে দিল হুজুর। এখানে দেখলাম যে হুজুর সুদের বিরুদ্ধে বলবেন, এলাকায় সুদ চালু আছে, জেনা ব্যভিচারের কথা বলবেন, এরপরে অনেক কিছু কথা বলেছেন। এর মধ্যে বলেছেন ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবেন এবং শেষে তার জন্য দোয়াও করবেন। আমি সমস্ত যুবকদের কথা শুনে খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম, খুশিও হয়ে গেলাম। যুবকেরাও চায় সমাজটা সুদমুক্ত হোক, যুবকেরাও চায় সমাজটা ন্যায় বিচার দিয়ে ভরে যাক, যুবকেরাও চায় অশ্লীলতা বেহায়াপনা দূর হয়ে যাক, যুবকেরাও চায় সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্য সব দূর হয়ে যাক। যুবকেরা এমন কথা লিখেছে এবং আমি চেষ্টা করলাম বলার জন্য ওসমান হাদির ব্যাপারে কি বলা যায়, কি করা যায়। আমি ভাবলাম অন্তত যুবকদেরকে একটু সন্তুষ্ট করা প্রয়োজন, তাদের মনে অনেক ব্যথা। এজন্য আমি কি করলাম, সেই আলোচনার আগে আমি একটু কলম আর খাতা নিয়ে বসলাম কিছু লেখার জন্য। এরপরে ওসমান হাদি, শহীদ ওসমান হাদিকে নিয়ে আল্লাহ পাকের দয়ায় অল্প সময়ের মধ্যে কয়েকটা লাইন লেখার সুযোগ হলো। সেটা আমি মাহফিলে উপস্থাপন করলাম, যুবকেরা খুব খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি কি সেটা বলবো নাকি? বলবো সেটা। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না।
সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, মোরা হারব না, মোরা থামব না। এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমাদের বিশ্বাস সকলের এই দেশ একদিন শত্রু মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই এলাকার গর্ব কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান কত বছর পরে বলেন? 17 বছর পর তিনি এসেছেন। তিনি তো বগুড়ার গর্ব, ঠিক কিনা বলেন? বগুড়ার গর্ব। এবং আমরা মনে প্রায় বিশ্বাস করি তার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভিতরে অন্তরে যেটা লালন করতেন, স্বপ্ন দেখতেন, আমরা বিশ্বাস করি তার মতো করেই তার সন্তানও তার স্বপ্ন বাস্তবায়ন করবে। কথা বলা ঠিক কিনা? এই জমিনে এই যে ইসলামী যে দলগুলো রাজনীতি করে, এই ব্যাপারে এই ইসলামী রাজনীতি এই দেশে চালু হওয়ার পেছনে একটা বড় অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? বড় একটা অবদান তিনি রেখেছেন। আজকে সেই ইসলামী রাজনীতি নিয়ে বিশেষ করে ভারতবর্ষ তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে এটাকে কেমনে থামিয়ে রাখা যায়। আচ্ছা, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমানের শাসক হয়, এখানে ইসলামী রাজনীতি বা আল্লাহর আইন বিধান কিছুটা চলুক, এটা কি আমরা সবাই চাই না? আমরা চাই না এই মানে এই দেশে সুদ বন্ধ হোক, এটা কি চাই না? আমরা কি চাই না যে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাক? এগুলো চাই কিনা? মুসলমান হিসেবে ইমানের দাবি তো এগুলোই। তাহলে এই দেশে ইসলাম দিয়ে চলুক, কোরআন দিয়ে শাসন চলুক, সেটা যে কেউ করতে পারে। এখন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়ে যদি সুদ বন্ধ করে দেয়, তাহলে আমরা খুশি না বেজার বলেন? যদি অশ্লীলতা বেহায়াপনা এসব যদি বন্ধ করে দেয়, আমরা খুশি না বেজার? তাহলে আমরা তো চাই হয়েছে ন্যায় ইনসাফ কল্যাণ, আমরা এটা চাই। কথা বলেন ঠিক কিনা? আর ন্যায় ইনসাফ যেই করবে ওই ইসলামের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সে একটা আয়াতের মানে আমল করলো, এখন এটা যে করবে সেই এর সওয়াবের ভাগীদার হবে। এখন বিগত সময় যারা ছিল 15-16 বছর, এরা কি এসব করছে? মানে জুলুম তন্ত্র কায়েম করছে, যার কারণে শত শত যুবকের জীবন দিতে হয়েছে। আবু সাইদ সহ, মুক্ত সহ, অসীম সহ শত শত নয় হাজার হাজার যুবকদের এই সমস্ত তাজা তাজা প্রাণগুলো ঝরানো হয়েছে। আল্লাহ পাক দেখলেন এত জুলুম তো আর মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক কিন্তু জুলুম সহ্য করে না। দেখেন, আপনি কুফরি করবেন, আল্লাহ কিছুই বলবেন না। কুফরি করলে আল্লাহ কিছুই বলবে না। যেমন নামাজ পড়তেছেন না, অসুবিধা নেই, আল্লাহ ধরবে না, কিয়ামতের হিসাব নিয়ে। ঠিক। আবার দেখেন, যত কাফের মুশরিক যারা নামাজ মানে অন্য ধর্মের ধরেন, কুফরি যারা অবস্থায় আছে, মুশরিক যারা, তাদের কি আল্লাহ খাওয়ায় না? অক্সিজেন দেয় না? তাদের কি পানি আল্লাহ বন্ধ করছে? সব নিয়ামত কিন্তু দিচ্ছে। তো কুফরি যারা করবে, অস্বীকার করবে অনেক কিছুই, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ ধরবে না, কিয়ামতের হিসাব নেই। কিন্তু যখন জুলুম করবেন, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় লাগলেন, মারলেন, কাউকে জখম করলেন, রক্ত ঝরালেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এটা আল্লাহ বরদাস্ত করে
এই কাজটা যখন যারাই করবে, ফেরাউন করেছিল আল্লাহ ছাড়ে নাই, নমরুদ করেছিল আল্লাহ ছাড়ে নাই, বর্তমান সময়ের লেডিস ফেরাউনেরাও করেছিল, আল্লাহ ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারাই করে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বিদায় করে দেন, ইতিহাস সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? অতএব এই জুলুমতন্ত্র জুলুমকে বিদায়ের জন্য যারা রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছে, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, এই নতুন যুবকদের রক্তে গড়া এই দেশ, এই দেশে নতুন করে আর বিদেশি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে? শত শহীদের রক্তে গড়া আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে গড়া আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলা ঠিক না? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে মারলো গুলি শাপলা চত্বরে। কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন।